হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে যেই বিয়ে থেকে সুধাকে বহিষ্কার করা হয়েছিল, এখন সেই বিয়ে হবে কি হবে না তাতে সুধাই একমাত্র ভরসা। এই জন্যই মনে হয় কখনো কাউকে তুচ্ছ তাচ্ছিল্য ছোট বা অবহেলা করতে নেই। বলা তো যায় না কখন কাকে বিপদে কাজে লাগে। সুধার পিসিমণি পিসমশাই সকলেই মানসিকভাবে ভেঙে পড়েছেন, তাদের সমস্ত টাকা পয়সা ডাকাতি হয়ে গেছে। আর এদিকে ডেকোরেটরের লোকজন এসে সমস্ত সাজসজ্জা খুলে নিয়ে যাচ্ছে। যদিও কোয়েল সকলকেই বারণ করে, কিন্তু কেউ কোনো কথাই শুনছে না। তখনই সুধা গিয়ে ইমনের মাকে বলে, আপনারা এমনটা কেন করছেন? সামান্য কিছু টাকার জন্য একটা মেয়ের জীবন আপনারা এভাবে নষ্ট করে দিতে চলেছেন। এই বিয়েটা ভেঙে গেলে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। একটু পরেই বরপক্ষ আসবে, প্লিজ এমনটা করবেন না। কিন্তু ইমনের মা কোনো কথাই শোনে না। সুধা বলে, আমরা তো বলছি আস্তে আস্তে আপনাদের সমস্ত টাকা শোধ করে দেব, প্লিজ এগুলো খুলবেন না। ইমনের মা বলে, আস্তে আস্তে মানে এটা কি মুদির দোকান নাকি যে আস্তে আস্তে সমস্ত টাকা শোধ করে দেবে? তখনই সুধার লোভী পিসিমণি এসে বলেন, আপনি প্লিজ এগুলো খুলবেন না। ও সুধা, ওর কাছে না 10 ভরি গয়না আছে। 10 ভরি গয়নার কথা শুনে ইমনের মায়ের চোখ মুখ একেবারে লোভে চকচক করে ওঠে। বলে, কত ভরি? তখনই সুধার ঠাম্মি এসে পিসিমণিকে থামিয়ে দিয়ে বলে, একদম নয়, সুধার গয়নার দিকে তুই একদম নজর দিবি না। আমি সুধার গয়না কিছুতেই বন্ধক রাখতে দেব না। তখনই সেখানে ঝিনুক এসে বলে, সকলের নজর একেবারে দিদির গয়নার দিকে, তাই না? আর এই যে আপনাকে তো কিছু টাকা দেওয়া হয়েছে, ভালোই ভালোই কাজগুলো করুন, নয়তো। তখনই সেখানে চলে আসে ইমন এসে বলে, নয়তো কি? হ্যাঁ, ফুটো পকেটে আবার গলা উঁচু করে কথা বলছো? জানো আমি কে? তখনই মুখোমুখি হয় ইমন আর সুধা। প্রথমবারের জন্য ইমন ও সুধা মুখোমুখি। আর এদিকে 2 বছর পরে গুরুজির কথা মতন তেজের বিয়ের শুভক্ষণ শুরু হয়ে গেছে। গজাননের কাছে প্রার্থনা করে ঠাম্মি বলেন, গজানন, তুমি এইবার আমার নাতির জন্য একটা ভালো মেয়ে খুঁজে দাও, যাতে আমি আমার নাতির বিয়ে দিতে পারি। তখনই সমুদ্র এসে ঠাম্মিকে সকালের ঘটনা জানায়, গয়নার দোকানে প্রথমবার সুধার সঙ্গে দেখা হওয়া। আর তারপরে রাস্তায় তেজ মুগ্ধ হয়ে কি করে সুধার দিকে তাকিয়েছিল। সমস্ত কিছু শোনার পরেই ঠাম্মি মনে মনে বেশ খুশি হয়ে যায়। আর এদিকে তেজের কাকুমণি, তার তো বরাবরেরই নজর এই সম্পত্তির ওপর। তেজ যদি বিয়ে না করে, তার যদি কোনো সন্তান উত্তরাধিকার না হয়, তাহলে তো এই সম্পত্তি সবকিছুই তার ছেলে বা নাতির হবে। এই ভেবেই কাকুমণি দারুণ খুশি। তেজের বিয়ে না হোক এমনই প্রার্থনা করছে তারা। তখনই আসে কাকুর ছেলে। ঠাম্মিকে প্রণাম করতেই কাকুমণি বলে, ও তো বাড়িতে থাকার সময়ই পায় না, সারাদিন ব্যবসায় ডুবে থাকে, তবু তুমি সমস্ত